আমরা আজকের একটা নতুন ধরনের ডেটা ভিজুয়ালাইজেশন দেখব, যেটা সায়েন্টিফিক কাজেও কাজে লাগে, ডাক্তাররাও এটা নিয়ে কাজ করে, এবং এটা হচ্ছে কোরিলেশন দেখা, চার্ট দিয়ে, স্ক্যাটার চার্ট দিয়ে কোরিলেশন দেখা। এটা আমরা কখন দেখি? আমরা যখন দেখি যখন দুটো ভ্যারিয়েবল এটা কোরিলেটেড কিনা। যেমন ধরেন আমরা যদি বলি যে আমাদের টেম্পারেচার এবং ওয়েদারের টেম্পারেচার এবং ফ্যানের বিক্রি, এই দুটোর মধ্যে কোনো কোরিলেশন আছে কিনা। তো আমার টেম্পারেচারের ডেটা দেবো একদিকে, এবং মানে মান্থ ওয়াইজ টেম্পারেচারের ডেটা দেবো, এবং মান্থ ওয়াইজ আমি ফ্যান বিক্রির ডেটা দেবো, এবং তারপরে আমি দেখবো যে এটা কোরিলেশন আছে কিনা। এবং এটা আমরা কমন সেন্স দিয়ে বুঝি যে টেম্পারেচার বাড়লে ফ্যানের বিক্রি বাড়বে, এসির বিক্রি বাড়বে, ফ্রিজের বিক্রি বাড়বে, টেম্পারেচার কমলে ফ্যানের বিক্রি কমবে, ইত্যাদি। কিন্তু এটা আদৌ কোরিলেটেড কিনা এটা দেখার জন্য আমরা এটা ইউজ করতে পারি। আরো অনেকভাবে ইউজ করা যেতে পারে। ধরেন ট্রাফিক পুলিশ এটা ইউজ করতে পারে যে বৃষ্টি আর অ্যাক্সিডেন্টের মধ্যে কোনো কোরিলেশন আছে কিনা। তারপরে ধরেন দিনের কোন সময়টা অ্যাক্সিডেন্ট বেশি হয়, হ্যাঁ, অ্যাক্সিডেন্টের টাইমিং গুলো যদি আমরা দিয়ে এটাকে যদি স্ক্যাটার প্লটে চাই, তারপরে কোন সময়টা অ্যাক্সিডেন্ট কতটুকু হয় সেটা দেখে আমি একটা কোরিলেশন বের করতে পারি। তাহলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে আমি ওই সময়টায় আমি আমার রিসোর্সটাকে বেশি মোবিলাইজ করব। বা ধরেন কোনো সিজনালিটি আছে কিনা, আমার কোনো প্রোডাক্টের কোনো সিজনালিটি আছে কিনা, আমি সেই সময় বেশি প্রোডাকশন করবো। এটাই আমার কাছে যে ডেটাটা আছে, এটা হচ্ছে এটা প্রবাবলি বেসবলের ডেটা। এটা টিমের নাম, রান স্কোর, রান অ্যাভারেজ, রান ডিফারেন্স, র্যাঙ্ক, উইন এবং লস। ধরেন আমরা যদি দেখি যে রান স্কোর এইটার সাথে উইনের কোনো কোরিলেশন আছে কিনা, আমরা এটা দেখতে চাইতেই পারি। আমরা দেখি, আসেন আমরা দেখি এখানে যে ইনসার্ট, এই যে ইয়েতে যাব, স্ক্যাটারে যাব, ইনসার্ট স্ক্যাটার। সো আমার চার্টটা ইনসার্টেড হলো, কিন্তু দেখেন এখানে ডেটাগুলো এমন ভাবে জাম্বলড হয়ে আছে একটা জায়গায়, আপনি দেখতে পাচ্ছেন না ভালো করে। এটার কারণ হচ্ছে যে আপনার এই যে ডেটা লাইনগুলো আছে, হ্যাঁ, এক্সিসটা যদি একটা ফাঁকা, এই জায়গায় কোনো ডেটা নাই। তো এখানে যদি আমি এখানে এটা যদি 400, 450 পর্যন্ত, 500 পর্যন্ত কোনো ডেটা নাই আসলে, 500 করে দিই, এবং এটা যদি 1000 করে দিই, তারপরে ধরেন এখানে উপরে যদি আমি দেখি, এটার উপরে কি, এটা 120-এর উপরে কোনো ডেটা নাই। চল্লিশ আছে, 120 করে দিই যদি, আর নিচে 40-এর উপরে 40। সো এখন মোটামুটি আপনার একটা ভিজুয়ালি আপনি দেখতে পাচ্ছেন ডেটাগুলো স্ক্যাটার্ড হয়ে আছে। স্টাইল দেখিয়ে দিচ্ছে আপনি কোন স্টাইলটা নিতে চান। এখানে অনেকগুলো স্টাইল আছে, আপনি যেটা নিতে চান, একটা ধরেন আপনি এটাই নিলেন। সো আমরা এখানে চার্টে যাই, ডিজাইন, অ্যাড চার্ট এলিমেন্ট। আমি চার্ট এলিমেন্টে ট্রেন্ড লাইন দেব, লিনিয়ার ট্রেন্ড লাইন দেব। সো আপনি যখন ট্রেন্ড লাইন ইউজ করবেন, ট্রেন্ড লাইন একটা নিজেই একটা এলিমেন্ট হয়ে যায়। ফরম্যাট ট্রেন্ড লাইন, আমরা ট্রেন্ড লাইনের ফরম্যাটটা কি, আমরা এটার কালারটা নীল আছে, এটা দিলে বোঝা যাবে না, এটা একটা ডিফারেন্ট কালার দিতে হবে, লাল। এটায় উইথ বাড়িয়ে দেব, গুড। সো আমরা এটা দেখলাম যে এটা কি হয়েছে, কিন্তু এইটা করলেই কি হয়ে যাবে, মানে এটার মধ্যে দিয়ে গেল তো, এটা কি দুইটা রিলেটেড? এইটার জন্য আপনাকে আর একটা জিনিস দেখতে হবে, ডিসপ্লে আর স্কোয়ার ভ্যালু, এটা কত। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এটার আর স্কোয়ার ভ্যালু হচ্ছে 0.26।
হুইচ ইজ নট সিগনিফিকেন্ট। আমরা জানি যে আর স্কোয়ার ভ্যালু যদি 100-র কাছাকাছি হইতে হয়, হ্যাঁ, মানে 1-এর কাছাকাছি হইতে হয়, তাহলে এটা সিগনিফিকেন্ট। আচ্ছা ঠিক আছে, আমরা অন্য দুইটা এলিমেন্ট দিয়ে দেখি যে সেটা সিগনিফিকেন্ট কিনা। এটাকে আমরা একটু ছোট করে পাশে রাখি, টাইটেলটা মুছে দেই। আমরা ধরেন এবার দেখব রান স্কোর না, আমরা দেখব রান ডিফারেন্স এবং এটার সাথে উইন, এটার কোনো কোরিলেশন আছে কিনা। তো আমরা ইনসার্টে যাই, একটু এদিকে আসি, আমরা দুটো কম্পেয়ার করার জন্য দিচ্ছি আর কি। আমরা এটাকে পাশেই রাখি এখানে। ওকে, একইভাবে এটাকে আমরা চল্লিশের নিচে কোনো ইয়ে নাই ফরম্যাট অ্যাক্সিস, আমরা এটা মিনিমাম 40 করে দিই, ম্যাক্সিমাম 120 করে দিই, 120 হয়ে গেছে। আর এই পাশে 300, ম্যাক্সিমাম 300 করে দিতে হবে। ফরম্যাট অ্যাক্সিস ম্যাক্সিমাম 400 না, এটা 300। ওকে, সো তারপর আমরা জানি যে এটা কি করতে হবে। ডিজাইনে যাব, অ্যাড চার্ট এলিমেন্ট, ট্রেন্ড লাইন, লিনিয়ার। সো আমরা ইয়ে করতে পারি, আমরা এই চার্ট টাইপটা আমরা কিরকম নেব সেটা আমরা এটার মতো করে নিতে পারি কাছাকাছি। আচ্ছা, ট্রেন্ড লাইনকে আমরা একটা ফরম্যাট করে নিই, ফরম্যাট ট্রেন্ড লাইন, কালার, কালারটা আমরা রেড দেই, ওকে। আর একটা কি করতে হবে, সেটা হচ্ছে আমাদের ট্রেন্ড লাইনে আর স্কোয়ার ভ্যালু অ্যাড করতে হবে। আমরা দেখি আর স্কোয়ার ভ্যালু কত, আমরা এখানে 87, which is statistically significant. সো আমরা বুঝতে পারছি যে রান ডিফারেন্স এবং উইন রেট এই দুইটার মধ্যে একটা কোরিলেশন আছে। সো এই ডেটা ভিজুয়ালাইজেশন আমাদের ম্যানেজমেন্টের কাজে কিভাবে কাজে লাগতে পারে সেটা নিয়ে আমাদের একটা লেসন হয়ে গেল। আমরা এর পরবর্তীতে আরো ইন্টারেস্টিং, যেমন আমরা বাবল গ্রাফ দেখবো, সেখানে স্ক্যাটার প্লটের মতোই এলিমেন্ট কাজে লাগবে আর কি।